চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি রান্নাঘরে বানাতে চলেছি নন ভেজ ফ্রাইড রাইস। অনেকেই আমরা ভেজ ফ্রাইড রাইস খেয়েছি, তো আজকে আমি নন ভেজ ফ্রাইড রাইস বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আশা করছি তোমাদের খুব এই ভিডিওটা পছন্দ হবে আর বাচ্চাদের টিফিনেও তোমরা এই রেসিপিটা দিতে পারো। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। আর তার আগে বলবো, তোমরা যারা আমাকে চেনো না, আমি পম্পা আর বেনভিল ফুডে সবাইকে স্বাগত জানাই। চলো তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করে দিই। নন ভেজ রাইস বানানোর জন্য হাঁড়িতে জল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে কি ভাতটা সাদা ধবধবে হবে। তারপরে দিচ্ছি লবণ। তারপরে চালগুলো ওদিকে জলটা গরম করতে বসিয়েছি, আর এখানে দেখো বাসমতি চাল নিয়েছি। চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপরে জলটা ফুটে উঠলে চালগুলো দিয়ে দেবো। তারপরে দেবো তেল। তেলটা দিলে কি ভাতটা ছাড়া ছাড়া থাকবে, একটার গায়ে একটা লেগে যাবে না। তারপরে কম আঁচে ফুটিয়ে নিতে হবে। দেখো আঁচটা কিন্তু এরকম রেখে দিতে হবে। কম আঁচে ভাতটা বানিয়ে নেব। এখানে 95% বানিয়ে নিয়েছি, আর 5% ফ্রাই করতে করতে হয়ে যাবে। তারপরে এই জলটা ভাতটা হয়ে গেছে, এবার একটা পাত্রে রেখে জলটা ঝরিয়ে নেব। আর তারপরে নিচ্ছি কিছু মশলা, মরিচ গুঁড়ো, লবণ, রসুন বাটা আর সয়া সস। আর এখানে নিয়েছি ছোট ছোট টুকরো করে রাখা চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে মশলাটা দেব, রসুন বাটা আর মরিচ গুঁড়ো, লবণ আর সয়া সস। আর রসুনটা কিন্তু একেবারে বেটে নিইনি, একটু খিঁচা আছে। এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো তোমরা বাড়িতে যখন বানাবে অবশ্যই 1 ঘন্টার জন্য রেখে দেবে। তারপর একটা কড়াইতে তেল গরম করিয়ে ডিমগুলো 6 পিস ডিম ভেঙে ঝুড়ো ঝুড়ো করে ভুজিয়া বানিয়ে নিতে হবে। আর এই ডিমটা কিন্তু অমলেট করছি না, জাস্ট একটা সাধারণ ভাজা বানিয়ে নিচ্ছি। তার মধ্যে দেব লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটা ভুজিয়ার মতো বানিয়ে নেব। তো দেখো একটু কড়া করে ভাজবে, ডিমটা একটু লাল করে ভেজে নেব। নিয়ে নামিয়ে তুলে রেখে আবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেন আছে সেই চিকেনটা দিয়ে ভাজা করে নেব। চিকেন ভাজার সময় কিন্তু আঁচটা হাই ফ্লেমে দিয়ে ভাজবে। তোমরা যখন বাড়িতে কোনো রেসিপি বানাবে চিকেনের, হাই ফ্লেমে দিয়ে রান্না করলে কিন্তু চিকেনগুলো খুব নরম হয় আর শক্ত হয়ে যাবে না বা ছিবড়া হয়ে যাবে না। তো এই চিকেনগুলো এরকম হাই ফ্লেমে দিয়ে ভাজা করে নেব। দেখো ভাজা করা হয়ে গেছে, এবার এগুলো একটা পাত্রে নামিয়ে রেখে দেব। তারপর আবারও কড়াইতে তেল দিয়ে এবার রাইসটা বানাতে হবে। তো সেইখানে আমি প্রায় 1 কাপ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখো যে ভাতটা আমি নামিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ভাতের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এরকম করে। তো তোমরা চাইলে এর থেকে ছোট করতে পারো। তো পেঁয়াজগুলো তেল গরম হয়ে এলে পেঁয়াজগুলো দেবো। তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে কাঁচা আর পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। তারপরে দিচ্ছি আদা কুচানো আর রসুন কুচানো। তো আদা রসুন কুচানো কিন্তু একই রকমভাবে কুচাবে। তারপরে কুচিয়ে হালকা ভাজা করে নিতে হবে। আর এইগুলো কিন্তু একদম ব্রাউনভাবে ভাজা করব না, জাস্ট হালকা 2 মিনিট মতো ভাজা করে নিলেই দেখবে নরম নরম একটা ভাব চলে আসবে। তারপরে দেব কিছু সবজি। এখানে আমি গাজর নিয়েছি আর নিয়েছি বরবটি। তোমরা যদি বিনস পাও তো বিনসটা দিতে পারো। তারপরে সব একসাথে ভালো করে মিশিয়ে ভাজা মতো করে নিতে হবে। একেবারে ভাজা করব না, জাস্ট একটু কালারটা পাল্টে গেলেই ব্যাস সেদ্ধ মতো হয়ে যাবে। তো আমি এখানে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ঢাকা দিলে তারপরে ঢাকাটা তুলে নাড়িয়ে দেখো অনেকটা কালারটা পাল্টে গেছে আর একটু নরম নরম মতো ভাব এসেছে। তখন বুঝবে যে মশলাটা বা সবজিগুলো তৈরি হয়ে গেছে। তারপরের মধ্যে ভাত দেব, যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম চিকেনগুলো দেব, আর দেব ডিম। সব এই মশলাগুলো দেওয়ার সময় কিন্তু আঁচটা কমিয়ে রাখবে। তারপরে দেব পরিমাণ মতো লবণ আর দেব চিনি। তোমরা যদি চিনি বেশি পছন্দ করো তো এখানে বেশি পরিমাণে দিতে পারো। তারপরে দেব সয়া সস। এখানে আমার প্রায় 1 কিলো চালের ভাত, তো আমি এখানে 1.5 চামচ মতো সয়া সস দিলাম। চাল কম হলে কিন্তু সয়া সসটাও কিন্তু কম দিতে হবে। তারপরে 8 থেকে 10 মিনিট কম আছে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় একটা কথা মাথায় রাখবেন,
আস্তে আস্তে মেশাতে হবে, বেশি জোরে জোরে মেশালে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে আর একটাও ভাত কিন্তু আস্ত থাকবে না। তো এরকমভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে নেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো দেখো রাইসটা বানানো হয়ে গেছে, আমি একটা প্লেটে পরিবেশন করছি। আর রাইসটা যখন বানানো হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো তোমরা ভাবতে পারবে না সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা টেস্টি জিনিস বানানো যায়। তো তোমাদের কাছ থেকেই দেখিয়েছি, একটা রাইসও কিন্তু ভেঙে যায়নি। হালকাতে এইভাবে মিশিয়ে নিলে একটা রাইসও ভাঙবে না। তা আমাদের তো খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে। আর তোমাদের এই রেসিপিটা যদি একটু পছন্দ হয় তো লাইক করো এবং শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো সকাল থেকে রান্নাবান্না করে যাচ্ছি, খিদেও লেগে গেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে।